বন্ধুরা, এই চাকরিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি হলাম সুদীপশীল জব ফাইন্ডার টিমের চ্যানেলে স্বাগতম। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর স্কিপ করবে না। আর আজকে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট। তো অ্যাপ্লাই স্টার্ট তোমাদের 23 তারিখ থেকে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে। মার্চ মাসের 23 তারিখ থেকে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এটা চলবে হচ্ছে 6/5/2026, অর্থাৎ হচ্ছে মে মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি চলবে। অন্তত তোমরা 1 মাস কিন্তু ফর্ম ফিল আপের সময় পাবে। তো এখানে পোস্টের নাম হচ্ছে মাজদুর, গ্রুপ সি পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আর ভ্যাকেন্সি এখানে বলে দিচ্ছে 196টা ভ্যাকেন্সি। এবার তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ওখানে সিলেক্ট করা আছে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে যাই দেখে নিবি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। তো ঠিক আছে, এবার তোমাদের ক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে তোমাদের বয়স সীমাগত, এখানে বয়স হচ্ছে 18 থেকে 33 বছর বয়স, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 38। এবার এখানে বয়সের কিছু ছাড় আছে। তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এখানে 5 বছরের ছাড় পাবে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। সেটা ছেলে ও মেয়েদের উভয়েরই সমান। তারপরে চলে আসি হচ্ছে কোয়ালিফিকেশন এখানে হচ্ছে 10 পাস। তুমি শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো, তোমাকে প্রথমে বলে দিলাম। তারপরে এখানে কি বলেছে, ডিসেবল মানে হচ্ছে যে তোমাদের এখানে হিন্দি ভাষায় একটু দক্ষতা থাকতে হবে, বা দক্ষতা না থাকলেও কোনো প্রয়োজন নেই, কিন্তু হিন্দি ভাষা তোমাদেরকে অবশ্যই একটু জানতে হবে। তারপর আছে এখানে সিলেকশন প্রসেসে এবার এখানে আছে হচ্ছে পিএমটি আর হচ্ছে ডিভি। পিএমটি মানে হচ্ছে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদেরকে অনেক কিছু টেস্ট করা হবে। তো বলবো, বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে ডিভি মানে হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা তোমাদের সব কিছু কমপ্লিট করার পর সেটা পরে কাগজপত্র যখন জমা নিবে তখন এটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে প্রথমে পিএমটি যেটা আছে, পিএমটির প্রথমে আছে তোমাদের লেভেল 1-এ রান। প্রথমে আছে হচ্ছে রান, 10 কিলোমিটার রান হবে ছেলেদের জন্য। অর্থাৎ রান বলতে যে দৌড়তে হবে তা নয়, মানে তোমাদেরকে এখানে হেঁটে হেঁটে যেতে হবে। তো কোনো রকম টাইমের উল্লেখ করা নেই। তো এখানে তোমাদের কোনো রকম টাইমের উল্লেখ করা নেই। তো তুমি ইচ্ছা মতো টাইম হিসেবে হাঁটতে পারবো। তুমি 1 ঘন্টা ধরে হাঁটো, আধা ঘন্টা ধরে হাঁটো, কিন্তু তোমাকে 10 কিলোমিটার পূরণ করতে হবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 8 কিলোমিটার, ঠিক আছে। এবার তারপরে লং জাম্প, লেভেল 2-এ আছে হচ্ছে লং জাম্প। যারা জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের লং জাম্প হচ্ছে 12 ফিট, অর্থাৎ 12 ফিটের একটা লং জাম্প তোমাদেরকে দিতে হবে। আর যারা এসটি অথবা এসসি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য 9 ফিট, অর্থাৎ এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, ওটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তোমাদের এগুলো। আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে যারা জেনারেল আর ওবিসি, অর্থাৎ জেনারেল হোক বা ওবিসি হোক, যে কোনো কাস্টেরই তোমরা 9 ফিট। আর হচ্ছে এসটি আর এসসি তোমাদের 7 ফিট, অর্থাৎ ছেলেদের থেকে কিন্তু মেয়েদের একটু কম আছে, ঠিক আছে। তো এবার তারপরে লেভেল 3-তে তোমাদের আছে হচ্ছে ওয়েট ক্যারিং টেস্ট। মানে ওয়েট ক্যারিং টেস্ট মানে তোমরা বুঝতে পারছো যে তোমাকে ওয়েট নিয়ে যেতে হবে। এবার ছেলেদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 30 কেজি ওয়েট নিয়ে 500 মিটার যেতে হবে। 30 কেজি ওয়েট নিয়ে 500 মিটার যাওয়া কোনো ব্যাপার না। তোমরা যদি অবশ্যই প্র্যাকটিস করো প্রতিদিন, অবশ্যই যেতে পারবে, কোনো ব্যাপার না। আর মেয়েদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 20 কেজি ওয়েট নিয়ে 500 মিটার, সেম। তো মেয়েদের ক্ষেত্রেও সেম, একই। তো স্যালারি তোমাদের এখানে আছে হচ্ছে 18,000 থেকে 56,000 টাকার মধ্যে। এবার তোমাদের যেরকম পোস্টে নিয়োগ করা হবে, মানে যেরকম তোমাদের ডিপার্টমেন্ট বা পোস্টে যেভাবে নিয়োগ করা হবে, সেই হিসাবে তোমাদের এখানে স্যালারি কিন্তু হয়ে থাকবে। কিন্তু মিনিমাম 18,000 টাকা থেকে আর ম্যাক্সিমাম 56,000 টাকা। যত তোমার অভিজ্ঞতা বাড়বে তত হিসাবে তুমি এখানে স্যালারিটা তোমাদের অ্যাটেন্ডেন্ট হবে, প্রমোশন হবে। তো ঠিক আছে। তারপরে লাস্ট একটা কথা বন্ধুরা, তোমরা এখানে এই আবেদনটা করার জন্য যে ফিস যেটা হয়, অনলাইন ফর্ম ফিল আপ, সেটা কিন্তু তোমাদের অনলাইনে 100 টাকা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। 100 টাকা করে অনলাইন ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে।
তারপর তোমরা যদি এই পিএমটি যদি কমপ্লিট করতে পারো, তারপর তোমাদের এখানে আসবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করার পর তারপরে তুমি সেই চাকরিটি পেয়ে যাবে। তোমার কাগজপত্র দেখবে, তুমি কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা, সেই অনুসারে তোমার এখানে চাকরিটি কনফার্ম হয়ে যাবে। মেরিট লিস্ট দেবে, মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি অবশ্যই চাকরিটা পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট করো যে আমি কোন টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো। আর এরকম চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।